সকালে উঠে আমি কি খুঁজি? আমি জায়নামাজ খুঁজি। সকালে উঠেই আগে নামাজ পড়ি। ঘুম থেকে উঠেই জায়নামাজ খুঁজতেন তিনি। দিনের শুরুটাই করতেন নামাজ দিয়ে। শুধু তাই নয়, 2009 সালে যখন তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন, তখনও তার হাতে ছিল তসবিহ। এতখানি ধর্মভীরু হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সবচেয়ে বেশি আলেমদের দমন পীড়নের। কিন্তু কেন তাকেই ইসলাম বিদ্বেষী বলে আঙুল তুলছে সাধারণ মানুষ? শেখ হাসিনার আমলেই নির্বিচারে গুলি করে হত্যা করা হয় মাদ্রাসার শিক্ষার্থীদের এবং বলা হয় দেশে মাদ্রাসাগুলো হয়ে উঠেছে জঙ্গি তৈরির কারখানা। স্বৈরশাসক শেখ হাসিনার এক সময়কার সহকারী মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তার আমার ফাঁসি চাই বইয়ে লিখেছেন, শেখ হাসিনার সবচেয়ে বেশি অপছন্দ ছিল নামাজি মানুষ। শুধু তাই নয়, তিনি নামাজ এবং ধর্মপালনকে ব্যবহার করতেন জনপ্রিয়তার হাতিয়ার হিসেবে। আমার ফাঁসি চাই বইতে রেন্টু আরও লিখেছেন কিভাবে হাসিনা মাইকে ঘোষণা দিয়ে নামাজ আদায় করতেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গত 5 আগস্ট গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার পদত্যাগের পর থেকেই একে একে সামনে আসতে শুরু করে তার নানান অপকর্মের কথা। তার বিরুদ্ধে উঠে আসে নানান অভিযোগ, যেমন ছাত্র আন্দোলনে গ্রেফতার হওয়া 17 বছর বয়সী ফাইয়াজ বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, তাকে যখন ডিবি অফিসে নেওয়া হয় তখন সেখানে নামাজ হতো। তারপর নামাজের সিসিটিভি ফুটেজে কাউকে নামাজ পড়তে দেখা গেলে তাকে শিবির কর্মী হিসেবে ধরে নেওয়া হতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের এক শিক্ষার্থী বলেছেন, 6 মাস তিনি গোপনে গোসলখানায় ফরজ নামাজটুকু আদায় করেছেন, কারণ ছাত্রলীগের কর্মীরা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতো, লক্ষ্য রাখতো হলের কে কে নামাজ পড়ছে। কেউ নামাজ পড়লেই তাকে শিবির ট্যাগ দেয়া হতো। এছাড়া অধ্যাপক ওয়াহিদুজ্জামান বলেছেন, যারা পর্দা করে তাদের বিশ্ববিদ্যালয়ে না এসে বাড়িতে বসে পড়াশোনা করা উচিত। 38তম বিসিএসে প্রথম হওয়ার পরেও বাদ দেয়া হয় মারুফকে, কারণ তিনি ছিলেন একজন কোরআনের হাফেজ। আয়নাঘরে আটকে রাখা বন্দীদেরও ধর্মপালনে দেয়া হতো বাধা, আজান শুনতে দেয়া হতো না তাদের। আয়নাঘর থেকে ফিরে আসা ব্যারিস্টার আরমান বলেছেন, দূরের মসজিদ থেকে আজানের অল্প ধ্বনি শোনা গেলেও আজানের সময় সজোরে গান বাজানো হতো সেখানে। কিছুদিন পর আরও এক বন্দী তানভীর মাহতাব বলেছেন, আয়নাঘরে থাকা অবস্থায় তিনি একটি কোরআন চেয়েছিলেন, কিন্তু তাকে তো কোরআন দেয়াই হয়নি, বরং বলা হয়েছিল কোরআন পড়ে লাভ নেই, তার আল্লাহ তাকে বাঁচাতে পারবে না। এছাড়া আওয়ামী লীগ শাসনামলে মারধর, গুম এবং হত্যার শিকার হন বহু আলেম এবং ইসলামী বক্তারা। কোনো বক্তা যদি ওয়াজ মাহফিলে সরকারের জুলুম সম্পর্কে কিছু বলতো, তাকেই করা হতো অপমান, অপদস্থ। কোটা আন্দোলন চলাকালে ছাত্রদের পক্ষে দোয়া চাওয়ায় চাকরি হারান অনেক মসজিদের ইমাম। শুধুমাত্র মামলা আর অপহরণই নয়, 2013 সালে মাদ্রাসার ছাত্রদের উপর শাপলা চত্বরে চালানো হয় নির্বিচারে গণহত্যা, যাদের অনেকেই ছিলেন মাদ্রাসা এবং এতিমখানার শিক্ষার্থী। এসব দেখে অনেকেই বলছেন, বিগত 16 বছরে শেখ হাসিনাই ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় ইসলাম বিদ্বেষী, আর তার শাসনামলে মুসলিমরাই ছিলেন সংখ্যালঘু।